জনসমর্থন হারিয়ে আওয়ামী লীগ একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে লুটপাটের রাজত্ব কায়েম করেছে এমন অভিযোগ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির। এই অবস্থা পরিবর্তনে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবির একাদশ কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে দলের নেতারা এসব কথা বলেন। রিপোর্ট করছেন প্রমথেশ শীল। সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা রুখে দাঁড়াও স্লোগানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির একাদশ কংগ্রেস। উদ্বোধনী সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে বলেন, দল দুটি পরস্পরের বিরোধিতা করলেও তাদের আর্থসামাজিক নীতি অভিন্ন। সাম্রাজ্যবাদী শক্তির কাছে নতজানু হয়ে মুক্তবাজার অর্থনীতির নামে সরকার লুটপাটের ব্যবস্থা চালু রেখেছে বলেও অভিযোগ সিপিবি নেতাদের। কথা ছিল গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। আপনারা 5 জানুয়ারি নির্বাচনে ভোট দিতে পেরেছিলেন? গণতন্ত্র তো দূরের কথা, ভোটের অধিকার থেকেও আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। জামাত ষড়যন্ত্র চালাচ্ছে, বিএনপি ষড়যন্ত্র চালাচ্ছে। আরেকদিকে যে সরকার বারবার মৌলবাদী শক্তির সাথে সাম্প্রদায়িক শক্তির সাথে আঘাত করে বলছে। এটা ছোট লোকদের পার্টি, এটা গরিব লোকদের পার্টি, এটা মেহনতি মানুষের পার্টি, এটা গরিব মানুষের পার্টি। এই পার্টি করতে হবে, এই পার্টিতেই বিপ্লব করতে হবে। সিপিবির আমন্ত্রণে এবারে কংগ্রেসে অংশ নেন 12টি দেশের 26 জন রাজনীতিক। মুক্তিযুদ্ধে বাংলাদেশের শ্রমিক মেহনতি মানুষের অংশগ্রহণ শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা। यो चाहिँ महासंघलाई हाम्रो पार्टी नेकपा मसालबाट हार्दिक बधाई तथा शुभकामना दिन चाहन्छु। Capitalism and imperialism can only lead to exploitation, and therefore Bangladesh will have a socialist future. There were 4 slogans for patriotism, for secularism, for democracy and for socialism. And these slogans are still on the banner of the Communist Party of Bangladesh. 4 দিনের এই কংগ্রেস শেষে 31 অক্টোবর আগামী 4 বছরের জন্য সিপিবির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হবে। প্রমথেশ শীল, এনটিভি নিউজ, ঢাকা।